যেই বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বইয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল। রাসূল দুই তরকারি চাইকে দেখলেন একটা থেকে লবণও নাই, ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন, এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন, মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এটা সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে, ওরে বাবারে, লবণও নাই, ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেইটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরকম মেয়েরা আছে না নাই? আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ, যারা কারণ রোজা থাকেও তরকারি চাকে। আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকে এরকম, আমি বললাম, ভাবি এই রোজা থেকে জিবের দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দিবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবি? এই জন্যে রোজা থাকা ওটা চাকে, আছে না নাই? দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্যে এক নম্বর হলো নামাজ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না। আল্লাহ নবী ফাতেমার সামনে গিয়ে বললেন, ফাতেমা তুমি কখনোই মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি। নবী তার মেয়েকে বলতেছে, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এটা কখনো মনে করবা না। আজকে এমপির ছেলের মশান কি? আমার বাপ কি এমপি, মন্ত্রীর ছেলের তো আরো মশান। বর্তমানে সবচাইতে দুর্নীতি কারা করতেছে দেখবেন? এমপি করতেছে না, এমপির ভাই করতেছে। মন্ত্রী করতেছে না, মন্ত্রীর বেটা করতেছে। যখন কথা ঠিক কিনা? আর আমাদের নবী খালি নবী না, গোটা বিশ্বের সবচাইতে বড় নেতা। যখন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই যে আমরা দরুদ পড়লাম, দরুদের মধ্যে বললাম সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মেয়েকে বলতেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর আমি তার মেয়ে হওয়ার পরে আমার আবার কি খবর? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল। আমার মায়েদের জন্য বলতেছে, মা ওয়ামিলু সলেহা, সূরা আসরের 2 নম্বর অংশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে নামাজ। আমার মায়েরা 1 নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাকে রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খেদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন,
এই হুজুরা কারা রে? একে তিনটাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ সুবহানাল্লাহ। কেন এদের সম্পর্ক সব সময় কার সাথে? আপনারা বলেন তো, এটা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে এই চারটা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকডমের পেটে, আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাললো ঢললো। এদের যতই ওয়াজ শোনেন ওরকম ভালো করা যাবে না, কারণ এদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভালোর উপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। তো এই মাদ্রাসার বাচ্চারা এরা পবিত্র না হয়ে কিতাব ধরতেই পারে না। যেই কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করার ওয়াজ শোনা লাগে না। সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমি বলি এই হাফিজি মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনাই ভালো। তো ওরা এসেছিল চলে গেছে যাক, কিন্তু প্রাইমারিগুলো শোনা লাগবে। এরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা বদন নাছে। আপনারা বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য যারা কষ্ট করে রোজা রাখবে আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার দিবে। ধরে কোন কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বাংলাদেশে বহু ইফতার পার্টি হয়, আবার ইফতার মাহফিল হয়। একটা হলো ইফতার পার্টি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সব দল থেকে একটা করে ইফতার পার্টি করে। ধরে কোন করে কি করে না? আমরা দেখছি ইফতার পার্টির মধ্যে হিন্দুকেও দাওয়াত দেয়, ইফতার মাহফিলে কিন্তু দেয় না, ইফতার পার্টির দেয়। ইফতার পার্টিতে বারাক হোসেন ওবামা পর্যন্ত দাওয়াত পায়। এটা হলো ইফতার পার্টি। ইফতার পার্টি মানে 15 প্রকার আইটেম হবে, একজন রোজা নাই। জোরে কোন কি নাই? একজনের রোজা নাই। আমি এক ইফতার পার্টিতে গেছি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলে হুজুর আজকের দিন যা সেই রকম। আমি চিন্তা করলাম ইফতার সামনে নিয়ে এইরকম কথা তো কোনো রোজাদার কর পারে না। আমি আস্তে করে ওকে ডাকলাম, ও যখন কাছে আসলো আমি আর কানে কানে কইলাম তুমি তো রোজা নাই। হুজুর আপনি কেমনে জানলেন? আমি কেন পাগল, রোজাদারের জন্য দুইটা সুখবর। একটা হলো ইফতারের সময়, ইফতার যখন সামনে আসে প্রত্যেকটা রোজাদারের কলিজায় জান্নাতে একটা শান্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? মুখের সামনে জগ ভরা পানি, গিলাস ভরা শরবত। গরিব মানুষ হলেও তো মুড়ি মাখা আছে রে। রোজার মধ্যে কিন্তু সব চাইতে বুন্দা দিয়া বুট দিয়া মুড়ি মাখা এক নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? যত আইটেমের ইফতার দেখ আমার সামনে মুড়ি মাখা দেওয়াই লাগবে। এখন মুড়ি মাখা থুইয়া বারবার ঘড়ি দেখতেছে। ফেরেশতা বলে মাবুদ তোমারে কোনোদিন দেখে নাই, কোনোদিন তোমার বান্দা তোমারে দেখলো না, তোমার জান্নাত দেখলো না, এরপরেও বারবার ঘড়ি দেখে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, মুখের সামনে খাবার আছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখে সময় না হওয়া পর্যন্ত যারা রোজা ভাঙ্গে না আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক রায়হান নামক একটা দরজা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় নিয়ে যাবে। ফেরেশতারা বলবে রে রোজাদার আল্লাহর পক্ষ থেকে তোমাদের সালাম, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। রোজাদাররা বলবে আল্লাহ কোথায় থেকে সালাম দেয়? আল্লাহর সালাম সরাসরি আমরা নিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ সালাম দেওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আসাউলি রোজা আমি আল্লাহর জন্যে, ওয়ানা ওজুজা বিহি আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। জান্নাতে আমরা যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার ভয়ে আমরা রোজা ছিলাম
সে আল্লাহকে না দেখা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আমরা যেমন চাঁদ সূর্য দেখি, প্রত্যেকটা রোজাদার আল্লাহকে চাঁদের মতো সূর্যের মতন দেখে প্রাণ খুশি করে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ সেই রোজা আমাদের রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজও রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের আগুনের চুলার আগুন দেখে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, নিচের দিকে তাকানোর কোনো সময় নাই। আমার কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাইনি, আমি তাকাই আছি ওর বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনারা বলেন তো, এই বাপ ভালো না খারাপ? কথা কয় না। ছেলে কি টানতে, চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো, যেই বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্যে রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে, এরা হল নিজে ইচ্ছা করেই তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পানি তারা করতেছে। জোরে কোন কথা ঠিক কি কথা কন না কে? আপনার কি হুঁশ নাই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখনই একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসান হক ইনু প্রধানমন্ত্রীকে বলল যে প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তা আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বলল, ইনু সাহেব, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন, ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কীরকম সন্তান জন্ম নেয়। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নাই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম করে, না না ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার আমার পেট কাটে, মরে যাবো, কিন্তু আমি সিজার করবো না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওরে বাবারে মরবো না রে, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো, নর্মালে বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালে বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বের হয়, এটা হলো নর্মালে। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে, ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই, বেকা তেড়া হয়ে আছে। এখন কি করবি? পেট কাটে বার করে দেখে, পেট কাটে দেখে তোর ঘুমই ভাঙেনি।
ডাক্তাররা কয় কে রে আরও 2 দিন পরেই নর্মালে হতো রে, কিন্তু এখন পেট কানে যার ঘুম ভাঙলো না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে জ্বর পাও ধরে বাইর করে একটা ঘুরেন দাও, তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিতে তখন মাথার ঝাঁকিলে ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানেই বসে 2-4 মিনিট পর পর লাফতে ওঠে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদি তো আমারে কইছে ভাই তোকে টানা বার করবার যা তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স হলো মাত্র 4 বছর, একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে, কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নেবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোটবেলায় পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চারে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না। ছোটবেলায় যারা খাড়া হয়ে পেশাব করে, বড় হয়ে তারা পেশাব করবেই। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। জোরে কোন ঠিক কিনা? তা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে আব্দুল কাদের আয়, তোর মা চাই তুই হাফেজ আলিম হবে, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে আমার সঙ্গে পড় আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কেন আমি আলিফ বলার পরে বা না বলতেই জেহারে শুরু করছে, ই তো মানুষের বাচ্চা না, এই জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দিকে, ছাত্র বলে হুজুর দৌড়েন কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ঘিরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয় কেরে 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলো ঘুরতেছে মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাশে। ওই কোনোদিন কোরআনের মাহফিলে বসবার পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে হুজুরে 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? তা আমি কইলাম রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে কারণ কি? তোর কি মা বাচ্চা আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা। তো তোর মা কেমন জানবে? আরে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি আমারে কইছে বৌমা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে, খালি তোকে তাজা থাকার জন্যে রোজা না রাখ আমি খাসি রে।
আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি। রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে রে। এই জন্যে আজকে যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন একজন ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছরে আব্দুল কাদেরকে কাঁধে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে। উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়ে দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকাই ফেরত দিবার আছে। উম্মুল খয়ের ফাতেমা পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকেই ফেরত দিবার আইছেন, কারণ কি? ওস্তাদ বলতেছে তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে কি দোষ? বলে আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শোনাই দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইল? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে অস্বীকার করো না। বলে আমি এতটুকু জানি, আমি 18 পারা কোরআনের হাফেজা। এ আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সবসময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাবার যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। 1 পারা কোরআন শুনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাকে রে মা দেখে কিরণমালা, সন্তানও দেখতেছে, এখন ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে। ভাই রে, আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মাই হচ্ছে সন্তানের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। যখন কথা কান লাগে 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদেরকে মুখস্থ করছে, আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলে, হুজুর আমাদের গ্রামের সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো, মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইলস দিয়া মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাকে রে সুবহানাল্লাহ কাম সারছে। আপনাকে গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মুয়াজ্জিন? কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন, বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে, আয় তো আমার কাছে আয়। তো বেলাল বলে, হুজুর আমি আপনার কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে, আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তুই না আমার চাইতে হাত খাটো। হযরত বেলাল কয়, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন।
আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয় হুজুর কি কন, কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল বেলাল, আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকায় এক বুড়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে ওই আজান দেওয়ার আগেই মসজিদে আসে। এমন ভালো হওয়া হচ্ছে যে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনে খুব ভয় যে এই বুড়া তো সামান্য কিছু দেখলি মুসল্লির সামনে বলে দিবি, কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়া পারবি না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কি? আমরা ঢিল, আল্লাহর সাথে মিল। আসলে সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে, আজান দিয়ে যা গোসল করলো? পরের দিন আবার আগে আসা দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস, তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে। মুয়াজ্জিন ধরা গেছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বী তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে আবার কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট। এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে যায় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাই কয় বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে। কয় না, আপনারা জানেন না, আমাকে মাসে বেতন দেন 3,500। 3,500 টাকা দিয়ে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যা আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ার জন্য ভয়ে আজান দেয় যে সামান্য সময় কম বেশি হলে তুই রিপোর্ট করবি। এই জন্য আর ভয়ে আজান দিয়ে, আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে রে আই বুড়া রে। আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, দোতলা করতেছে। কি জন্য দোতলা? এত মুসল্লি হুজুর আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কই সব নাওয়া গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কই ফেরত আছে এখনো ঢোকেনি। এশার খবর কি? কই ফজরও তাই এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আসসালামু আলাইকুম।
ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. জবান খুলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খোলে আল্লাহর জিকির করতে শরম আছে? সবাই জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্বরে এই জন্যই বললাম যে আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মালিককে। জিকির যদি আপনি মনে মনেও করেন তারপরেও আল্লাহ কিন্তু জানতেও পারবে, শুনতেও পারবে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি এখনো জবান দিয়ে প্রকাশ করনি, তোমার মনের মধ্যে কল্পনা, এটাও আল্লাহ জানে। কিন্তু আমরা যে দরুদ শরীফ পড়লাম এটার মালিক কিন্তু আল্লাহ না, এটার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি মনে মনে পড়েন তাহলে হবে না, কারণ আমাদের নবী কি আমাদের মনের খবর জানে? জোরে বলেন, জানে? জানে না। এমনকি এখানে যে ফেরেশতাগুলো আছে এরাও মনের খবর জানে না। আপনি জোরে দরুদ পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা শুনবে এবং কোন জায়গা থেকে আপনি দরুদ পড়তেছেন এই জায়গা সহ আপনাকে রাসূলের রওজা মুবারকে দরুদগুলো ফেরেশতারা হাজির করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মদিনায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে? সবাইকে যেতে পারবো, কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই জন্যে খুব মহব্বত নিয়ে রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনগাঁ নামাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 20তম বিরাট ইসলামী জলসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী ইনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আপনি তো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন সর্দার, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে
রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তা আমি যখন বললাম জান্নাতের বাগানে কবুল করেছেন, তখন আপনাদের মনে হয় কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় এখানে আপনারা আসতে পারছেন? আল্লাহ যদি না চাইতো এইরকম জায়গায় আপনারা আসতে পারতেন না। যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পবিত্র কালামে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন এটা ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে এই ভালো জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসাইলেন? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, মাইকের সাউন্ড একটু বেশি বম বম করতেছে, একটু সাউন্ড সাইজ করো। সম্মানিত মা বোনেরা, যেনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদের সবাইকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, আপনারা বলেন আমাদের করার কিছু আছে? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি পাঠাতেন, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। আপনারা কি বেজার না খুশি? ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা দেয়, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। ধরে কোন কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাতেছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে, মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার?
বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন? না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে, পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠু থাকবে না, লাঠু চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যা ওরাও তাই। আমাদের ছেলেগুলার যে সাইজ, আমাদের ক্লাস 2 এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে, পিঠের উপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, বাজান বসে দাঁড়ায় পেশাব করা ঠিক না। তুই কোন স্কুলে পড়িস? বলে প্রাইমারি 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর, যারা কোনো দোষ করেনি। ছোট ছোট বাচ্চা 7 বছর 6 বছর এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো। একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয়, আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যেই মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আরে ভাই, এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শোনেননি? যে টান টুন দিয়ে ওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি আছি, অন্য কেউ। এই কথা কন, অন্য কেউ। কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতে যে হুজুর আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন, আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিছি, বক্তা আইছে। তা আমি যা টেজে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সেই বদরশিদি। তা আমি কি বদরশিদ ছাড়া অন্য কেউ? তো তাহলে আপনারা ওটা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এ কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটু হা হো করেন, মরা লাগবেই কিন্তু। যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিংয়ে বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তো ইমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ইমান বাঁচানোর কোনো উপায় আছে? এই জন্যই সূরা আসরের 2 নম্বর বিষয় হলো
ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতে যে হুজুর আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে, দেখে কি সুন্দর রে। আপনারা বলেন তো মসজিদ কি দেখার জন্যে? আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সে মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতে যে হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের উপর যায় গম্বুজ গুলো দেখলাম 201টা, সেই রকম। তা আমি কইলাম বাজান তোমরা যেরকম ভাবে তারিফ করতেছ গেছলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলা কখন? কয় 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে, সে নামাজের খবর কি? হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখেছি। আপনার বলেন তো মসজিদ কি দেখার জন্যে? এ কথা কর, মসজিদ কি দেখার জন্যে? বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এ মসজিদ দেখার জন্যে নয়, মসজিদ দেখার জন্যে। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে, কেমনে ঢুকবে এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564 মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না। এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালিম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো ছেলেরা কি আজান শোনার পরে বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়া বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানানো হবে না, মসজিদ ভরানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখন ওদের নামাজ, ওদের ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। জোরে কোন কথা ঠিক কিনা? মোবাইল দিয়ে ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক? এক নামাজই পারে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে। অনেকেই বলে রমজান মাস, অনেকেই আমাদের বাংলাদেশে মুসলমান যারা, এদের মধ্যে দেখবেন রমজান মাস আসলে ওরা বিরক্ত হয়। আবার কতগুলো হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া ভিতরে কাম সারে। অথচ আমাদের নবী রমজান মাস না, রজবের চাঁদ উঠলি সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান অবাল্লিগনা রমাদান। জাল্লা রজব শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। তা আমরা কিন্তু রমজানের একেবারে দ্বার প্রান্তে। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সকলকেই পবিত্র রমজান মাসের রহমত মাগফিরাত নাজাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমার এলাকার কিছু গ্রাম্য পুলিশ, যে হিন্দুদের সবচাইতে বড় পূজা হয়, এই পূজার নাম কি? দুর্গা পূজা। তো গ্রাম্য পুলিশেরা ওটা পাহারা দিল। যখন পূজা শেষ হয়ে গেল, তো একদিন চা খাওয়ার সময় পুলিশগুলোর সঙ্গে আমার দেখা, গ্রাম্য পুলিশ। তা আমি বললাম যে বাবা তোমাদের তো খুব ব্যস্ততা। কয় না হুজুর, আর ব্যস্ততা নাই, এতদিন খুবই ব্যস্ত ছিলাম পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। আমি বললাম এটা আবার পাহারা দেওয়া লাগবে কেন? বলে হুজুর আপনাদের মতন টুপিওয়ালারা যদি ভাঙে, এই জন্যই পাহারা। তা আমি কইলাম কি দেখলা, টুপিওয়ালা ধার ধর দেখেছে? কয় না যায়নি। তো পাহারা দেওয়ার সময় তোমরা কি দেখলে? তো একজন চৌকিদার আমাকে বলতেছে হুজুর বলা যায় না, তারপরে বলতেছি, আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাই। ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়। ধরে কোন কি দেয়? এর নাম হলো ভোগ দেওয়া, ভোগ। ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়া নারকেল বড়ি। কি দিয়া? ঘি দিয়া নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চেতন থাকি, পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বলল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খেদাবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে। অক দেখেও কুত্তা ভয় করতেছে না, সবগুলা খেয়ে চলে গেল। আবার পরের দিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম শেষ পর্যন্ত কি দেখলা? বলে হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই ওটা আবার কি করলো, যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেললো। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা। জোরে কোন ঠিক কিনা? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। খুশি না বেজার? এই কারণে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন, ওই সময় আমি নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওকালতি করে, জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দেব। এজন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে।
যে তোমরা সারা জীবন পাপ করো, কোনো সমস্যা নেই, মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকেন, তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কোন কান্দের ফেরেশতা তো লেখার জন্যই না, কিসের জন্য? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সামনে রমজান মাস, পবিত্র রোজার উপরেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়। আসর মানে কি? সময়। বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। হুজুর দোয়া দরুদ পড়ে ফুঁ দিয়েছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিছে, বাচ্চারে খাওয়ানোর পরে আরো কান্না পারছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। এক আধ মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলি আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে, যে সময় বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে, সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে, করার কিছুই নাই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক, তারা অশ্লীল ভিডিও দেখবে না। একটা আমল যদি তারা করে, সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। জোরে কান, ইনসান মানে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। জোরে কান, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে 2 দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মধ্যে আমি ওই যে বাস স্ট্যান্ড, ওখানে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায়, তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ সব, এখানে আমরা 3টা মানুষ পেলাম। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? কথা কয় না। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? হিজড়া মারা গেলে কয়টা দেন?
জানি না, মানে তার মানে আপনাকে এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেনি, মরেনি, ওরকে মরণ নাই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে মহব্বত করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায়া নিয়ে বুঝাই দিলেন আল ইনসানু আশরাফুল মখলুকাত। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সব চাইতে সেরা। ধরে গান সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না? মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আছে পারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? কোথায় বলে? লিল্লাহে তাকবীর। সেরের সাহেব 20,000 দিবার চলো চলে? না না না, এই কিভাবে চলে? সেরের সাহেব 10,000 বাড়ান, 30 পারা কোরআন 30,000, ঠিক আছে? মাশাআল্লাহ। সেরের সাহেব 30,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ সেটার 30,000 টাকা দানকে কবুল করেন। বাপ মা দাদা দাদি যদি কবরে যায়, এই দানেও সিলাই বাপ মা দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। এখন কেশিয়ার সাহেবের নাম কি? কেশিয়ার সাহেব মতিউর রহমান সাহেব আছেন? আছে তো কোথায়? এই মতিউর রহমান ভাই আসেন 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 ভাইজান। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন মা, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর হস্তে দান করবেন, আমি দোয়া করে দিব। এই উঠে যাই কেন? যাবেন কেন? আমি তো শেষ করিনি। সূরা আসরের 4টা বিষয় হবে, হ্যাঁ বললাম তো। হ্যাঁ, মায়েদের কাছে যান, বিশ্বস্ত লোক যাবেন। এখনো হিরোইন খোর গাঁজাখোর বেশি হচ্ছে, অন্য কেউ আদায় করলে অন্য দিক দিয়ে আউট হবে। এক জায়গায় বলছি মায়েদের কাছে যান, ওরা মায়েদের কাছে যাইতে মায়ের কাছে আদায় না করে গেল। কে আদায় করলো রে? মানে অন্য একজন তাল বুঝে মেরে দিছে। তা এখন আপনাকে বিশ্বস্ত লোক যারা এই মাহফিল কমিটির লোক তারা যেন মায়েদের কাছে যায়। আমাদের বাংলাদেশের যুবকেরা নিশাখোর গাঁজাখোর ইয়াবাখোর কম না বেশি? এরা কিন্তু এই অকাম করে, হ্যাঁ আদায় করিলে চলে যায়। আমার মায়েরা আল্লাহর হস্তে দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কবরে মা কবরে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে আল্লাহর ঘরে দান করবেন।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর, মসজিদে দান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, এই গ্রামের নাম কি? বনগা। কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। বনগা, ওই যে ওটি একজন 2 হাত তুলছে, দেখলেন? বুঝাচ্ছে যে একলাই 2 জন। আচ্ছা, বনগা ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো। কি মনে হচ্ছে? 15 আনাই তো বাইরে হাত নামান। কেরে ভাই, এখন মসজিদ উন্নয়নের জন্য যদি আমি বলি, মসজিদে কি লাগতেছে? মুসল্লি হয়ে গেছে, এখন কি লাগতেছে? এখন সে কি কাজ? ছাদের কাজে দিবি, প্রধান অতিথি দিবি, কি দিবি? আচ্ছা, হাহাকার হাসতেছেন কেন? আপনারা যাবেন। আমার প্রথম জায়গা ছিল 6 শতক। কয় শতক? সেই জায়গা এখন এইবার আবার কিনলাম 35 শতক, কিনা হচ্ছে 235 শতক। 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ হয়েছে। একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা দেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হলো এই ওয়াজের টাকা। আপনারা যে ওয়াজের পর আমাকে টাকা দেন, সেই টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, মাদ্রাসা নির্মাণ হয়েছে। আমি ইচ্ছা করলে মাদ্রাসা, মসজিদ না বানায় আমি তো বগুড়াতে একটা 7 তলা বিল্ডিং বানাবার পারতাম। কি কোন পারতাম কি পারতাম না? তা আমি একজন আলেম হয়ে এইগুলো, এই যে এত অসুস্থ হওয়ার পিছনে কারণ কি জানেন? বাংলাদেশের মতন সব মিডিয়ার মধ্যে প্রচার করে দিও। আমার মতন এত ওয়াজ কোনো বক্তা করেনি। একদিনে 4টে করে ওয়াজ করছি, 4টে। এই টাকা কামাই করে কি করছি? যারা আমাকে দাওয়াত দিবার চাই তারা দেখে আসে। তাহলে এইরকম একজন প্রধান অতিথি ইচ্ছা করলে নিজের বাড়ি বানাতে 7 তলা, কোনোদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট ভিক্ষা করছে? এ ভাই, আমি 7 তলা করবার যা 6 তলা করে আটকা কেন রে ভাই? আমার একটু 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই। ও ভাই, আল্লাহ কবিকা, তোর বিল্ডিং বানাতে তুই বানাবার পারিস, আর আমার ঘর বানাতে তোর টাকা দিতে অসুবিধা কোন জায়গায়? পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি 19টা মসজিদ আগে বানাছে। 19টা মসজিদ আগে বানাছে শহীদ আফ্রিদি। নাম শুনছেন? আগে কয়টা মসজিদ বানাছে? 19টা মসজিদ বানাছে। আর সোল বল আর বউ কান্দে যে খালি আল্লাহর ঘর বানালেন, আমাকে ঘর বানাবেন না? শহীদ আফ্রিদি কয়, আগে আমার মনের আশা পুরো হোক। 19টা মসজিদ বানানোর পরে তারপরে ওরকে থাকার ঘর বানাছে। আগে আল্লাহর ঘর, তারপরে বান্দার ঘর। আর আপনারা আগে নিজের ঘর বানান। আল্লাহর ঘরে চাইলে কয়, হুজুর অভাবে আছি, হুজুর অভাবে আছি, হুজুর। 7 তলা বিল্ডিং বানাচ্ছে, ওর কাছে মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট আছে, হাত শর্ট হুজুর। আল্লাহ কয়, মরিয়া দেখ, তোর বিল্ডিং তোর বুকের উপর চাপা মরে। এই উঠতেছেন কে রে? এই ওঠে কে রে? এই সময় ওঠে কে? কিসের সার রাত হবি? না, ব্যাপারটা হলো মসজিদের জন্য হাজার হাজার মানুষের কাছে টাকা, 10 টাকা 20 টাকা, বা টাকা দিল 10, বেশ তো 50, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। এরকম টাকা দিয়ে মসজিদের শর্ট হবি, শর্ট। মসজিদের ছাদ হবি না। ছাদ দিবার গেলে এই পাশে একজন বসে আছে, এটি একজন বসে আছে, আর ওই ভাই একা ভাই আছে, ও চেয়ারম্যান। হ্যাঁ, তা হ্যাঁ ঠিক আছে। এই ভাই আমার আছে চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান। এত পরে কোথেকে আসলো রে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই এখন বলেন, এত লোকের কাছে 10 টাকা করে চাই কি লাভ? কোন তো একটা প্রাণ খোলা কথা কন্ত দেন, একটা দেন ভাই রে। এ ওকে ডিক্লেয়ার দেবো না। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, আবু বকর কত দিবা? ওমর কত দিবা? আলী বলছে যে হুজুর, আপনি না কইছেন গোপনে দান সবচেয়ে ভালো দান। আল্লাহ রাসূল বলে, আলী রে, সেই দিন শেষ, আজকে প্রকাশ্যে দান চাওয়া হচ্ছে। কে কত দিবা? গোপনে দান কার জন্যে? কোনো সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সবার কাছে যাওয়ার পারে না, তাকে আপনি গোপনে দান করবেন। ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। মনে করেন আপনার বড় ভাই, আপনারই ভাই, সে গরিব হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে,
তাকে আপনি দান করেন, দুনিয়ার কারো কাছে আপনার বলা চলবে না, ওই দান হলো গোপন দান। আর মসজিদের জন্য দান মানে কি, আপনার দান দেওয়া দেখে আরেকজন যদি উৎসাহ পায়, এজন্য প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে, প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে। উনি বলতেছে আমি তো প্রকাশ্যে দেই না, তখন আপনারা তো সব বেড়ার লোক আছেন, এই গ্রামের লোকই নাই। এখন ফরহাদ হোসেন আসাদ দিদি কি আদায় করছে আল্লাহ ভালো জানে, কি আদায় হচ্ছে। তা আপনি একটা কোন, আপনি কি প্রকাশ্যে দেন না? কোন কোন ভাই কত? 10,000 দিয়ে কি হবে রে? গোটা ব্যবসার সভাপতি দুবলহাটের নাকি? হ্যাঁ, তার মানে বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা, সেটি 10,000-এ খাওয়া আসা। আমার প্রতি মাসে আমার মাদ্রাসার খরচ দেওয়া লাগে 1.5 লাখ টাকা, আল্লাহ দেয়। আমি দোয়া করে দেব ব্যবসার মধ্যে আল্লাহ যেন রহমত বরকতে ভরপুর করে দেয়। জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু বাড়া দেন কোন না 20,000 কোন কোন দেখ। আচ্ছা ঠিক আছে, হুজুর যেহেতু বলতে 20,000 লেখা লাগবে। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আপনিও কম, ওটাই দিই 20,000 বলেন না, ভাবি রাগ করবি নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। ওটাই লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে প্রধান অতিথি, আর এইটা হলো সভাপতি, চেয়ারম্যান সাহেব। আপনি কোনে 5,000? ও হরিবাসর থেকে শুরু করে সব জায়গা। আসলে বিপদ মানে এক জায়গায় বেশি দিল, ওরা কবিকা ওটি বেশি দিলেন, তা আমরা কি হলাম? খুবই বিপদ ভাই। গোপনে যা পারে করুক, প্রকাশে 5,000 টাকা। আপনি কোন পদে আছেন? আপনি কত দিবেন? এ ভাই 5টা মিনিট মসজিদের জন্য মুসল্লি হয়ে গেছে। এখন মুসল্লি যে হাঁটু যদি ক্ষয় হয় তাহলে হবে। আপনারা যে শরীর নামাজ পড়ছেন, এখন যাই দেখতেছেন হাঁটুর তলে খরখরা, এ তেলা করা লাগবে। এই জন্যে জোরে একটা তকবির দেওয়া লাগে। ভাই রে, চশমা ছাড়া তো দেখতে পাচ্ছি না। মোহাম্মদ অলিউল হক অত্র মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মসজিদ হবি না, সুবহানাল্লাহ। এই সেক্রেটারি সাহেব কুটি গেল? কোনটা সেক্রেটারি? হ্যাঁ না, সেক্রেটারি সাহেব নাই, লাইন মতো ধরা লাগবে ভাই। হ্যাঁ সেক্রেটারি সাহেব আসেন। মসজিদের সহসভাপতির নাম কন, সহসভাপতি কে? মোহাম্মদ এরশাদ আলী ভাই কোথায়? এই এরশাদ ভাই নাই, এরশাদ ভাই নাই। মাশাআল্লাহ। কয় হাজার ভাই? এরশাদ ভাই কোন কত? এই কত? এই 5,000। মাশাআল্লাহ 5,000। সহসভাপতি এরশাদ ভাই 5,000 ধরে বলেন মারহাবা। এই সেক্রেটারি নিয়ে আসেন ভাই। কেশিয়ার সাহেব আসলো না কেন? কেশিয়ার সাহেব ফোনও ধরে না, আসেও না। আমি তো আর কেশিয়ারের খবর জানি না, আপনারাই ভালো জানেন। দিবে না? আসলে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। সবাই রমজান মাস আসতেছে, এমন সময় আজকের মাহফিল মাশাআল্লাহ। রমজান মাসে অনেক বেনামাজিরাও কিন্তু নামাজে হয় কি হয় না? তা আমরা আজ থেকে স্টার্ট করলাম ফজর। কোন নামাজ? সবাই কিন্তু হাত তুলছেন।
ফজর থেকে যদি নামাজ না ধরেন তাহলে কিন্তু আবার লিমা তাকুলু মালা তাফালুন। এখন যারকে শরীর পাক নেই তারাও তো হাত তুলছে। এখন ফজর ধরবার গেলে কি নাপাক শরীরে হবে? নামাজ পড়বার গেলে কয়টা জিনিস পাক লাগে?